হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাজী মঈন আহমেদ। আজকে আমরা এসেছি এলিয়েন্স ফ্রান্স ঢাকাতে একটি আর্ট গ্যালারি ভিজিট করতে, এবং এখানে আমরা আরহামুল হক চৌধুরীর আর্টগুলো আমরা রিভিউ করব। তো চলুন দেখে আসি। আমরা ভিতরে চলে এসেছি এবং এটি হচ্ছে আরহামুল হক চৌধুরীর প্রথম ছবি, যার নাম হচ্ছে গিয়ে আমাদের জাল গোটানো। ছবিটিতে আমরা একটি মাছের জালের আকৃতি দেখতে পাচ্ছি, এবং এই গ্যালারির সকল ছবি যুদ্ধের পূর্ববর্তী সময়কার যে স্ট্যাম্প পেপার রয়েছে সেগুলোর উপর অঙ্কিত করা। তো আমি আর বারবার বলবো না যেগুলো স্ট্যাম্প পেপার উপর অঙ্কিত করা বা কিছু লেখা রয়েছে। এটি হচ্ছে আরহামুল হক চৌধুরীর দ্বিতীয় ছবি, যার নাম হচ্ছে লাট সাহেব, এবং এখানে ইংরেজ ভাইসরয়ের পোর্ট্রেট আঁকা রয়েছে। আমরা এলাম তৃতীয় ছবির কাছে, এবং তৃতীয় ছবিটিও আরহামুল হক চৌধুরী এঁকেছেন, এবং এই ছবিটির নাম হচ্ছে ভরাডুবি, যাতে আমরা দেখতে পাচ্ছি পানির মধ্যে একটি নৌকা ডুবে যাচ্ছে। এর মাধ্যমে ভরাডুবি সম্পর্কিত কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে। চলে এলাম আমরা চতুর্থ ছবির কাছে। চতুর্থ ছবিটির নাম হচ্ছে গিয়ে পটের বিবি, এবং এটি একটি 1 রুপির স্ট্যাম্প পেপারের উপর অঙ্কন করা হয়েছে। এই ছবিটির নাম হচ্ছে অচিন পাখি। দেখতে পাচ্ছি আমরা এখানে একটি পাখি অঙ্কন করা হয়েছে। এখানে বাঘ আঁকা রয়েছে স্ট্যাম্প পেপারের উপরে, সবগুলো ছবি স্ট্যাম্প পেপারে যথা আঁকা, এবং ছবিটির নাম হচ্ছে গিয়ে বাঘা বাঘা। ইংরেজিতে নামকরণ করা হচ্ছে ফিয়ার্স অ্যাজ টাইগার। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সনাতন ধর্মাবলম্বীদের দেবতার প্রতীকী এখানে অঙ্কন করা হয়েছে, এবং ছবিটির নাম দেওয়া হয়েছে যেমন দেব তেমনি দেবী, এবং ইংরেজি নামকরণ করা হয়েছে গডেস ম্যাচেস দ্য গড। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বাঘ আঁকা হয়েছে, এবং ছবিটির নাম দেওয়া হচ্ছে বাঘের যোগ্য বাঘিনী, যার ইংরেজি নামকরণ হচ্ছে টাইগার্স ম্যাচিং টাইগ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন। পরের ছবিটিতে যদি আমরা চলে আসি, এখানে দেখতে পাচ্ছি যে একটি ঘোড়ার গাড়ি আঁকা হয়েছে, এবং ছবিটির নামকরণ করা হয়েছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, যা এবং ইংরেজিতে নামকরণ করা হয়েছে হি হু স্টাডিজ রাইডস কার্স অ্যান্ড হর্সেস। ছবিটিতে একটি বাঘ আঁকা রয়েছে আটানার একটা স্ট্যাম্পের পেপারের উপরে। এই স্ট্যাম্প পেপারটি কিন্তু দেখতে একটু ভিন্ন রকম, প্রায় সিলের ধরনটি অন্যরকম। আর এই ছবিটির নাম দেওয়া হয়েছে বাঘ থাবা, যাকে ইংরেজিতে বলা হয় টাইগার্স ক্ল। এই ছবিটি যদি আমরা খেয়াল করি, ছবিটির নাম দেওয়া হয়েছে উঁচু ঘর, যার ইংরেজি নাম দেওয়া হচ্ছে রেইজড হাউস। এখানে একটি বাসাকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটি গরুর মাথা এবং তার উপর একটি পাখি বসে আছে, এবং ছবিটির নামকরণ করা হয়েছে গরুর শোকে শকুনি কাঁদে, এবং চিত্রের শকুনের দেহে যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে লেখা রয়েছে শকুনি কাঁদে, এবং তার নিচে একটি গরু। এই ছবিটির নাম দেওয়া হয়েছে কালি কলম মন, লেখে 3 জন। ছবিটিতে আমরা লক্ষ্য করলে ছবির মাঝেই দেখতে পাচ্ছি কালি কলম মন, লেখে 3 জন, এটিও লেখা রয়েছে। যেমন ছবি তেমন তার নাম। খেয়াল করলে দেখবো ছবিটির নামকরণ করা হয়েছে কালি কলম মন, লেখে 3 জন, এবং ছবিটিতেও ঠিক তাই চিত্রের সাহায্যে লেখা হয়েছে। এবং আমরা সত্যি কথা বলতে, আমাদের হাতে যদি কালি থাকে, কলম থাকে, এবং যদি মনও থাকে, 3টি মিলে একসাথে মিলে লেখা যায়। কিন্তু এখানে যদি একটি কিছু অনুপস্থিত থাকে, যেমন কালি কিন্তু কলম আছে, মন আছে কিন্তু কালি নেই, লিখবো কীভাবে? বা মন আছে কলম আছে কিন্তু কালি নেই, লিখবো কীভাবে? আর অথবা কালি কলম দুটোই আছে কিন্তু মন নেই লেখা, তাহলে লেখা যাবে না। এই ছবিটির যে একটা ভিতরের যে একটা মনোভাব ছবিটির মধ্যেই ফুটে উঠেছে, যে কালি কলম মন, লেখে 3 জন। এই ছবিটির নাম দেওয়া হয়েছে কলম পেশা, এবং দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ফাউন্টেন পেন অঙ্কন করা হয়েছে, যে
যেটি ফাউন্টেন পেন দেখতে হলে আসলে কিন্তু এখানে কলম লেখা, কলম লেখাটা এমনভাবে অঙ্কন করেছে যেটি দেখতে একটি কলমের মতো এবং লেখা হচ্ছে কলম পেশা।